আপনাদের দলদলীয় জোটের যে জান্নাত কার্ড দেওয়ার ধারণা নিচ্ছে, এভাবে জান্নাত দিতে চাইলে বাংলাদেশের মানুষের কাছে আপনারা মুনাফিক হিসেবে, যেমন ৭১ রাজাকার হিসেবে স্বীকৃত হয়েছে, এবার মুনাফিক হিসেবে স্বীকৃত হবে। রাজনীতিকে কখনো ইসলামীকরণ আপনি করতে পারবেন না। সুদ যেখানে আছে সেখানেই গন্ডগোল আছে। ইসলামকে পুঁজি করে রাজনীতি করতে চাইলে সেটা অবশ্যই শিরকের পর্যায়ে পড়ে। এখন হচ্ছে জামাতি ইসলামী তো এখন এনআইডি আর বিকাশের নাম্বার নিয়ে তারা প্রমাণ করতেছে তারা আর আসলে ইসলামিক দল নয়, তারা আসলে বিকাশ দলের খাতায় এখন নাম লেখাইছে, যে বিকাশের মাধ্যমে যে অর্থনৈতিক লেনদেনগুলো হয় তারা ওখানে এখন জড়াচ্ছে। আপনি দেখেন বাসায় বাসায় যে মা বোনদের কাছ থেকে এরা এনআইডি নেওয়া, বিকাশের নাম্বার নেওয়া, এগুলো নেওয়ার চেষ্টা করছে। তো এই ধরনের এটা আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব যে আপনারা এদেরকে চিহ্নিত করেন যে এরা আসলে কি উদ্দেশ্যে এনআইডি তারপরে বিকাশের নাম্বার নিচ্ছে। এগুলো আপনারা ইন্টেনশনাল এই কাজগুলো যারা করছে তাদের ব্যাপারে আপনারা ব্যবস্থা নেন। আর ইসলাম হচ্ছে সবসময় মানবিক ধর্ম। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় উনি ইসলামের প্রচার করেছেন, যার ভালো লেগেছে সে গ্রহণ করেছে, কিন্তু কখনো উনি বলেন নাই যে ইসলামকে বাধ্যতামূলকভাবে কাউকে গ্রহণ করতে হবে। তার যারা ওই সময় বাসিন্দা ছিল মক্কা মদিনাতে, কাউকে উনি ফোর্স করেন নাই। অন্য গোত্রের যারা ছিল, অন্য ধর্মাবলম্বী যারা ছিল, তাদের কাউকে ফোর্স করেন নাই। কারণ রাজনীতিকে কখনো ইসলামীকরণ আপনি করতে পারবেন না। যে ইসলামকে পুঁজি করলে আপনি বেহেশতে যাবেন, আপনি জান্নাত, এগুলো ডিমার্কেশন লাইন করা। আমাদের নেতা তারেক রহমান কি বলেছেন, যে যদি একজনকে ডেকে এনে যে আপনি হজ করেছেন, উমরা করেছেন, স্টেজে ডেকে এনে উনি পরে বলছেন যে আপনার মালিককে আপনি কার জন্য ইবাদত করেন আর আপনার প্রত্যাশা কি, সব জায়গায় উত্তর কিন্তু আল্লাহ তাআলা। আমাদের যত কিছুর পাপ পুণ্যের কর্ম, সেটার জন্য আমরা যদি আখিরাতে বিশ্বাস করি সেটার পারপাস আলাদা। আর আপনি ইসলামকে পুঁজি করে রাজনীতি করতে চাইলে সেটা অবশ্যই শিরকের পর্যায়ে পড়ে। এবং মুনাফিকের যে আচরণ, দ্বিচারিতা, আপনার মুখে মধু অন্তরে বিষ, এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ করবেন। আপনি যখন ইসলামী ব্যাংকের শরিয়া আইনের আপনি কথা বলেন, যেরকম ব্যাংকিংই বলেন, সুদ যেখানে আছে সেখানেই গন্ডগোল আছে। তো আপনি তাদের যে ব্যাংকিং সিস্টেমগুলা, এগুলা কিন্তু বাইরে না, সিস্টেমের বাইরে না। এরা যে ব্যাংকিং সিস্টেমগুলো বলে শুধুমাত্র ইসলামীকরণ করে নিজেদের ব্যাংকিংটাকে জনপ্রিয় করার চেষ্টা করে। এখানে কিন্তু অনেক ইন্টারনালি অনেক বিষয় আছে, যে জায়গাগুলো এরা মানুষের ফাঁক ফোকর দিয়ে। আপনি দেখেন ইসলামী ব্যাংক হাসপাতাল বলেন, বাকি প্রতিষ্ঠান বলেন, এরা 25% ছাড় দেয়, তারপরেও যে রেট রাখে সেটা কিন্তু অন্য প্রতিষ্ঠান থেকে কোনো অংশে কম না। তো আমরা তাকে অনুরোধ করবো, আপনি আগে সামাজিক মনে, আপনি আগে মানুষের মনে কিভাবে জায়গা করতে হয়। যেমন ওসমান হাদি, সেও কিন্তু ঢাকা হাতের একজন প্রার্থী ছিলেন, কিভাবে মানুষের মনে জায়গা করে নিছে তার ভালো কাজের মাধ্যমে, তার কর্মের মাধ্যমে। আপনিও এইভাবে ভালো কর্মের মাধ্যমে, শুধুমাত্র আপনি তাদেরকে হেনস্থা করে, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে, যে বিএনপির প্রার্থী হলে তাকে আমি হেনস্থা করবো, এই ধরনের আচরণ থেকে আপনি বের হয়ে আসেন। কারণ বিএনপির যিনি প্রার্থী উনি এই এলাকার সন্তান, অনেক বছর যাবত আপনার প্লাস আপনার বাবারও হয়তো বা বাবারও সিনিয়র হবেন উনি। এখন তার প্রতি ওই শ্রদ্ধাবোধের জায়গাটা রেখে আপনি রাজনীতি করবেন। আর ব্যাকডোরে পলিটিক্স বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আপনাদের দলদলীয় জোটের যে জান্নাত কার্ড দেওয়ার ধারণা নিচ্ছে, এভাবে জান্নাত দিতে চাইলে বাংলাদেশের মানুষের কাছে আপনারা মুনাফিক হিসেবে, যেমন ৭১ রাজাকার হিসেবে স্বীকৃত হয়েছে, এবার মুনাফিক হিসেবে স্বীকৃত হবেন।